চলো আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিই। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। এবার এই ভিডিওটা হচ্ছে তোমাদের প্রো ক্রিকেট নিয়ে এবং কেকেআর টিম নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো, আগামীকাল কমিউনিটি পোস্ট করেছিলাম, তোমরা ভোট দিয়েছো। অবশ্যই ভিডিও দেখতে চাও, কেকেআরের আপডেট জানতে চাও, তো চলে এলুম আজকে আমি কেকেআরের আপডেট ভিডিও নিয়ে। তো ফার্স্ট বলি, খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো ভিডিও স্টার্ট করে দাও, আর বেশি লাইক শেয়ার করে দাও যাতে মোটিভ হয়ে তোমাদের ভালো আপডেট দিতে পারি। তো তোমাদের ফার্স্টেই যে কথাটা বলবো সেটা হচ্ছে কেকেআর টিমের ওপেনিং জুটি নিয়ে। তো ওপেনিং জুটি ইদানিংকালে দেখা যাচ্ছে বরুণ চক্রবর্তী বলছি ফিল সল্টের সঙ্গে ভেনকাটিস আয়ার। তো ভেনকাটিস আয়ার কিন্তু সেরকম ফর্মে তাকে দেখতে পাওয়া যায়নি। দুখানা প্র্যাকটিস ম্যাচ হয়েছে কেকেআরের, সেক্ষেত্রে ভেনকাটিস আয়ার একটাতে 0 রানে আউট হয়, একটা 10 বলে 17 রান করে আউট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই 14 বলে 17 রান করে আউট হয়ে যায়, সেক্ষেত্রে ভেনকাটিস আয়ার সেরকম ফর্মে নেই। সেক্ষেত্রে তার থেকে ভালো ফর্মে আছে অনেক মনীষ পান্ডে, দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা গেছে প্র্যাকটিস ম্যাচে। তো মনীষ পান্ডেকে যদি ভেনকাটিস আয়ারের বদলে যদি মনীষ পান্ডেকে খেলানো হয় ফিল সল্টের সঙ্গে, ফিল সল্টও অসাধারণ ফর্মে আছে, দুর্দান্ত দুটো প্র্যাকটিস ম্যাচেই হাফ সেঞ্চুরি মেরেছে। তো সেক্ষেত্রে ফিল সল্টের সঙ্গে কিন্তু ভেনকাটিস আয়ার না হলে মনীষ পান্ডে কিন্তু দুর্দান্ত ওপেনিং হতে চলেছে কেকেআর শিবিরে। তো কেকেআর টিমের জন্য যদি বেস্ট ওপেনিং হতে পারে 2024-এ, সেক্ষেত্রে আমি বলবো ফিল সল্টের সঙ্গে মনীষ পান্ডে। তো এই হচ্ছে আপডেট ছিল। এবং নেক্সট যে আপডেটটা আছে সেটা হচ্ছে শ্রেয়াস আয়ারকে নিয়ে কিন্তু সুখবর এলো। শ্রেয়াস আয়ারের নিশ্চয়ই তোমরা জানো পিঠে যে একটা চোট ছিল, সেই চোটটার কারণে কিন্তু আবার ব্যথা উঠেছিল। সেই ব্যথার জন্য কিন্তু কেকেআরের প্রথম সারির ম্যাচগুলো থেকে কিন্তু শ্রেয়াস আয়ার নাকি ছিটকে যাচ্ছিল। এক্ষেত্রে জানা গেছে যে শ্রেয়াস আয়ার এখন সুস্থ আছে অনেকটাই, দলের সঙ্গে যোগও দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, ওপেনিংও করছে এবং তোমার প্র্যাকটিস ম্যাচও খেলেছে শ্রেয়াস আয়ার। তো সেক্ষেত্রে কিন্তু শ্রেয়াস আয়ার যে চিকিৎসা করছে, ডাক্তার কিন্তু বলেই দিয়েছে যে কেকেআরের যখন শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার যখন ব্যাটিং করবে, ব্যাটিংয়ে শুধু পায়ের লেন্থ বুঝে কিন্তু ব্যাটিং করতে হবে। লেন্থ যদি উল্টোপাল্টা পা পড়ে সেক্ষেত্রে পিঠের ব্যথা কিন্তু আবার হতে পারে। সেক্ষেত্রে কেকেআরের টিমে হয়ে খেলার ছাড়পত্র কিন্তু দিয়েছে ডক্টর শ্রেয়াস আয়ারকে, যে চিকিৎসা করেছে। তো সেক্ষেত্রে শ্রেয়াস আয়ার এখন পুরোপুরি সুস্থ, তাকে দেখে শুনে খেলতে হবে। এবং ফার্স্ট ম্যাচ কিন্তু কেকেআরের হয়ে খেলতে পারছে শ্রেয়াস আয়ার এবং ক্যাপ্টেনশিপটাও করছে শ্রেয়াস আয়ার। তো শ্রেয়াস আয়ারকে নিয়ে কিন্তু খুবই সুখবর চলে এসছে। তো যাই হোক, এটা গুড নিউজ। এবং নেক্সট যে আপডেটটা দিতে চলেছি, কেকেআর বনাম এসআরএইচ প্লেয়িং 11। কেকেআরের ফুল প্লেয়িং 11টা আমি দিয়ে দেবো। এই প্লেয়িং 11টা কিন্তু এসআরএইচের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে এবং খেলতে পারে। এই প্লেয়িং 11টা 23 তারিখ সন্ধ্যে 7:30 থেকে খেলা আছে কেকেআর বনাম এসআরএইচ ইডেন গার্ডেনে। তো কেকেআরের যে প্লেয়িং 11টা বলছি পুরোপুরি শুনে নাও, স্ক্রিনেও দিয়ে দিয়েছি। ওপেনিং কিন্তু করবে ফিল সল্ট, উইকেট কিপার ওপেনিং করবে, তার সঙ্গে থাকবে মনীষ পান্ডে 2 নম্বর। 3 নম্বরে কিন্তু আসবে শ্রেয়াস আয়ার, 4 নম্বরে আসবে নিতেশ রানা, 5 নম্বরে আসবে রিঙ্কু সিং, 6 নম্বরে আসবে অ্যান্ড্রে রাসেল, 7 নম্বরে আসবে সুনীল নারিন এবং তার সঙ্গে 8 নম্বরে আসবে মিচেল স্ট্যাক, 9 নম্বরে আসবে হার্ষিদ রানা ফাস্ট বোলার, এবং মিচেল স্ট্যাকও ফাস্ট বোলার নিশ্চয়ই তোমরা জানো। এবং 10 নম্বরে আসবে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে সুভাষ শর্মা। তো এই প্লেয়িং 11টা কিন্তু আমি বানাচ্ছি, তোমরা যারা ড্রিম 11 করতে চাও কেকেআরের খেলার দিন, তো এই ড্রিম 11টা করতে পারো। তো কিন্তু এটাই যে সঠিক হবে সেটা কিন্তু আমি জানি না, তোমাদের সিরিয়াসলি বলতে পারছি না, সেটা কেউ ভেবে নিও না। কিন্তু এই প্লেয়িং 11টা নামলে এসআরএইচের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দিতে পারবে। একদম 7 নম্বর অবধি ব্যাটিং লাইন আপ আছে, স্ট্যাকও কিন্তু ব্যাটিং করতে পারে একটু হলেও। তো ভিডিওটা এইটুকুই, কেকেআরের আপডেট আছে। তো কেকেআরকে নিয়ে যদি আরও কোনো নেক্সট আপডেট থাকে, প্লেয়ার্স নিয়ে, এখানে অনেক প্লেয়ার আসেনি কেকেআরে, কী হলো, চোট সমস্যা আছে, সেসব নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। তোমরা এই খেলার খবর চ্যানেলটা ফলো রাখো, ভিডিও পেয়ে যাবে। তো চলো এই ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।